আজকে আমরা টিএফডিপিসিতে এমডির নিকট ৮ দফা দাবি নিয়ে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি। পুজো চলে এসছে, রেইনি ডে চলছে, বেতন বৃদ্ধি, সেই অনেক কিছু ব্যাপার আছে, যার ফলে আমাদের ঐতিহ্য যে রাবার সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাকে কিভাবে সামনের দিনে আগে ফলস্ফূর্ত করা যায় সেদিকে লক্ষ্য রেখে আজকের এই ডেপুটেশন। আমরা ভারতীয় জনতা মজদুর সর্বদাই বর্তমান যে সরকার এবং বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মাননীয় শ্রমিক দরদি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। কিন্তু আমাদের সরকারের পক্ষে আমাদের কোনো রকমের সংশয় নেই। সরকারের মতো কাজ করে যাচ্ছে এবং আমরা সেই সরকারের কাজে আমরা সম্পূর্ণভাবে আমরা খুশি শ্রমিকরা। কিন্তু দপ্তরের মধ্যে কিছু যে আধিকারিকরা বসে আছেন, ওনারা দ্বারা কীভাবে সরকারকে বদনাম করা যায় এবং যে ঐতিহ্যটাকে কিভাবে নষ্ট করে ফেলা যায় সেদিকে লক্ষ্য রেখেই আজকের আমরা এই ডেপুটেশন দিতে যাচ্ছি দপ্তরের মধ্যে। টিএফডিবিসিতে এমডির কাছে আমরা দিতে যাচ্ছি। তো সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে রাবার ইউনিটের বিভিন্ন কার্যকর্তারা উপস্থিত আছেন এবং তৎসঙ্গে শ্রমিকরাও যারা আছেন ওনারাও আছেন। কিন্তু একটা দিন হচ্ছে, দিন বেদিন দেখা যাচ্ছে যে রাবার দিন বেদিন ধ্বংস হচ্ছে। একটা চক্র রাবার প্ল্যান্টেশনকে কিভাবে নষ্ট করা যায় সেই দিকে লেগে পড়েছে। সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। আর কারা কারা রয়েছে আপনার সঙ্গে? আমার সঙ্গে আছে আমার নর্থের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তেজমণি সিনহা, আছেন আমাদের প্রভারী কার্তিক সাহা, আছেন রতন দত্ত সাউথের, এবং আছেন শিবশঙ্কর, আছেন গৌতম বিশ্বাস। বিভিন্ন আমাদের সব জায়গা থেকে সবাই আসেনি আজকে, কারণ ব্যাপারটা হচ্ছে কি প্ল্যান্টেশন চলবে কিভাবে। তো আজকে সেই জমায়েতটা আমরা করিনি, কিন্তু আমরা সামনের দিনে আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা একটা বড় একটা ডেপুটেশন আমরা করতে যাচ্ছি। এবং বিশেষ করে আরেকটা বক্তব্য হচ্ছে যে ৩৫ বছরের শাসনকালে যে টিএফডিবিসির বাইলো বানিয়ে গিয়েছিল, সেই তরুণ আমাদের শ্রমিকরা কৃতদাসের থেকে কৃতদাসে চলে গেছে। তো আমাদের সরকার, আমার প্রাণ, বর্তমান সরকার আমার প্রাণ এবং আমাদের সকলের প্রাণ। সেই দিকে লক্ষ্য রেখে সে বাইলোকে পরিবর্তন আনতেই হবে, যাতে শ্রমিকদের কৃতদাস প্রথা থেকে যাতে ওঠানো যায়।